নমস্কার বন্ধু, চলে এসেছি আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে অলমোস্ট 9:45 বাজে। তো দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোল ফুটছে লাল রং ছাড়া, কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না। তো সেই কারণে একটু কালারটা লাল রঙের ছাড়া, বলতে পারছি না মাছের লাল লাল ঝোল, বুঝেছেন? তো এছাড়া আমি যেটা করেছি, ঢেঁড়স আলু দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, উচ্ছে দিয়ে কুমড়োর ভাজা, মাছের ডিমের বড়া, আর আমসত্ত্ব স্টাইলের আমের চাট। আর মাছের ঝোলটা হয়ে গেলে এতে একটু গরম মশলা, একটু ভাজা মশলা একটু দেবো, যাতে কালারটা আর সেন্টটা বেরোয়। তো সেইটা দিয়ে এটা নামিয়ে দেবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ফুটতে শুরু করে দিয়েছে, টকটক করে ফুটছে ভেতরে, তাই না? এটাও মোটামুটি হয়ে গেছে। এরপর পরবর্তী কী করি সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো এবার যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপর আমি খেয়ে রেডি হব। ঠিক আছে? তো চলুন, আসছি পরে কী করি সেটা দেখাতে। ঠিক আছে? আমি না বিষয়টা ঠিক কন্টেন্ট কী দেবো বুঝে উঠতে পারছি না, সেই জন্য আমি মোটামুটি চেষ্টা করছি যেটুকুনি আমি করি সেটুকুনি একটু শেয়ার করতে। ঠিক আছে? আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, অন্যদের দেখে শিখবো, একটু ভালো লাগছে জিনিসগুলো ডকুমেন্টারি করে রাখতে। প্রথমে একটু লজ্জা পেতাম যে এসব ব্যাপারে করব না, কিন্তু ভাবলাম যে রান্না তো একটা আর্ট, সেটা যখন আমি নিজে করি অসুবিধা কিসের, যেমন পারি তেমনই দেখাবো। একটু লজ্জা করছে এইসব দেখাতে, তবুও সবাই করছে, আমার করতে অসুবিধা কিসের? তো করি, ভালো লাগলে নিশ্চয়ই সবাই একটু উৎসাহ দেবে। তো চলুন, এরপর আমি স্নান করে পুজো দিয়ে পরে কি করি দেখাচ্ছি। ঠিক আছে? তো আসছি, বা স্নান সেরে আসি। তো বন্ধুরা, স্নান সেরে এসে এই পুজো করলাম আমার রাধা কৃষ্ণের। তো আমি এখন একটু ধ্যানে বসবো, তারপর আর রেডি হব। তো এই হচ্ছে আমার পুজো। বেশি সাজ সরঞ্জাম করতে পারি না, যখন ছুটি পাই বা যেদিন বিশেষ দিন থাকে সেদিনকে আমি রাধা গোবিন্দ একটু স্পেশাল করে পুজো করি। এমনিতে আমার খুব বেশি করে আড়ম্বরের সাথে প্রত্যেক দিনের নিত্য পুজো হয় না। তো যা করছি তাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো ঠিক আছে, আমি এখন একটু ধ্যানে বসি। একটু ধ্যান না করলে আমার মন শান্ত হয় না, কাজে মন বসে না। এই যে আমার রাধা মা এবং কৃষ্ণ। ঠিক আছে? তো রেডি হয়ে গেছে এখন। বুঝতে পারছেন, বাই প্রফেশন একজন লয়ার হয়ে সকাল সকাল রেডি হওয়াটা কত কষ্টের, চাপের ব্যাপার। তো আর কিছু বলা যাবে না, বাড়িতে ফিরে এসে আবার কথা বলবো। ঠিক আছে? তো এসে আবার কথা হচ্ছে, হয়তো ফিরতে ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, রাখছি বন্ধুরা। এখনকার মতো আমি আসছি। বড় হয়। তো তো চলে এসেছি কোর্টে, দেখা হয়েছিল। তারপর এই যে নামটা বলুন, বেরিয়েছে রানাঘাট কোর্ট থেকে। তা উনি এই যে নিউ ফাইলিং নিয়ে আসবেন, মাঝে মাঝে আসবেন। তো অবশ্যই সবার সাথে আপনাদের দেখা হবে। দিদির সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, এবং দিদির মামলা সম্বন্ধে ভীষণ অ্যাক্টিভ যা বুঝলাম। তো রানাঘাটে গেলে দেখা হবে। রানাঘাটে আমার পাটিশন মামলা আছে, হ্যাঁ, বলা হয় না। আর দেবব্রত আছে, আমার জুনিয়র আমাদের সেকেন্ড ইয়ারে ব্যাচ ছিল। তো আর এই যে একজন কোর্টের কনস্টেবল ছিলেন সজলদা, হ্যাঁ, তো এমনি একটা ভালো ছেলের সাথে উনি তো নবদ্বীপে ছিলেন। তা আমি সেই হিসাবে আর অত দৌড়াদৌড়ি করতে পারি না, সময়ের অভাব। তো ভালো লাগলো দিদির সাথে কথাবার্তা বলে। ঠিক আছে, আবার দেখা হবে। বাই। আসছি। তো ঘড়িতে 4:40 বাজে, আমি চলে এসেছি বাড়িতে। এবার আমি একটু ফ্রেশ হব, হয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে একটু ফ্যানের হাওয়া খেতে হবে, নাহলে গরমে পারা যাচ্ছে না, বুঝেছেন? প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো সারাদিনে কেমন লাগলো অভিজ্ঞতা শেয়ার করব, আগে খাওয়া দাওয়া করি তারপর। ঠিক আছে?
তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে, একটু রেস্ট নেবো, পাশাপাশি তরমুজ কেটে নিয়ে আসলাম। ফলটাও তো খেতে হবে, এখানে ছেলে রয়েছে, আমার বোন রয়েছে, তো একসাথে সবাই খাবো। তারপর ছেলে চলে যাবে প্রাইভেটে পড়তে, আমি একটু রেস্ট নেব। তো আসছি কিছুক্ষণ পরে আবার। কিছু মনে করবেন না, এইভাবে ব্লগ কন্টেন্ট তৈরি করতে করতে নিশ্চয়ই একদিন ভালো কন্টেন্ট তৈরি করব, চেষ্টা চালিয়ে যাচ্ছি, বুঝেছেন। দেখি কী করে ভালো ব্লগ তৈরি করা যায়। তো ঠিক আছে, এবার তরমুজ খেয়ে নিই। তো বন্ধুরা, এই কটা গাছে জল দিলাম, আর এইদিকে দুটো স্পাইডার আর অ্যালোভেরা আছে, আর এগুলো কিছু আছে, এবং ছাদের উপরে কিছু গাছ আছে, সেখানে জল দিয়ে আসলাম। যেহেতু পাশের বাড়িতে কিছুজন ছাদে রয়েছে, সেহেতু আমার একটু লজ্জা করছিল ভিডিও করতে, তো গাছগুলো জল দিয়ে এবার আমি যাব নিচে একটু রেস্ট করতে। ঠিক আছে, তো আসছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এইটুকুনি থাকলো। তো ব্লগের কন্টেন্ট হিসেবে সারাদিনে আমি কী কী করলাম তার ছোটো ছোটো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন। সাবস্ক্রিপশান পেলে আমার ভীষণ উৎসাহ লাগবে আরও নতুন নতুন ব্লগ আনতে। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি মনে হচ্ছে অত ভালো না, কারণ আমি ভালো করে তুলতেও পারছি না, বা অত ধৈর্য হয়তো এখনও আমার হয়ে ওঠেনি কীভাবে তুলতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে তুলতে হয়। যেটুকুনি পেরেছি সেটুকুনির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা।